8 মার্চ রোববার মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করে ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। জানা গেছে, গুলিবর্ষণকারী নারীর নাম ইভানা লিসেট অর্টিজ। তার বয়স 35। তিনি ফ্লোরিডার অরল্যান্ডোর বাসিন্দা। গত রোববার স্থানীয় সময় বেলা 1:15 দিকে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এলাকায় রিয়ানার বাড়ির সামনে এসে একটি AR-15 স্টাইলের সেমি অটোমেটিক রাইফেল থেকে কয়েকটি গুলি চালান। বাইরে থেকে ছোড়া কয়েকটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সময় রিয়ানা বাড়িতে ছিলেন বলে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হননি এবং রিয়ানা ও তার সন্তানেরা নিরাপদেই আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অর্টিজ। পরে তার সাদা টেসলা গাড়িটি রিয়ানার বাড়ির সামনে থেকে প্রায় 8 মাইল দূরে শেরম্যান ওকস শপিং সেন্টারের সামনে পাওয়া যায়। সেখান থেকেই তাকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি অ্যাসল্ট রাইফেল কেসও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 10 মার্চ অর্টিজকে লস অ্যাঞ্জেলসের একটি ফৌজদারি আদালতে হাজির করা হয়। আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে 25 মার্চ। অর্টিজের বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ সেমি অটোমেটিক অস্ত্র দিয়ে হামলার 10টি অভিযোগ এবং বসতবাড়ি লক্ষ্য করে গুলি চালানোর একাধিক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই অভিযুক্ত নারীর সামাজিক যোগাযোগ মাধ্যম তদন্ত করে পুলিশ রিয়ানাকে উল্লেখ করে তার কয়েকটি পোস্ট পেয়েছে। একটি পোস্টে তিনি লেখেন, "তুমি কি সেখানে আছো? লুকিয়ে কথা বলার বদলে সরাসরি আমার সঙ্গে কথা বলো।" এই ঘটনার পর রিয়ানার বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে ওই নারীর সাথে রিয়ানার কোনো পূর্ব পরিচয় কিংবা কোনো ঘটনা আছে কিনা, যার কারণে এমনটা করেছেন অভিযুক্ত নারী, তা খতিয়ে দেখবে পুলিশের তদন্তকারী দল।